আমার বয়স হলে 55, কিন্তু আমার জীবনে আমি দেখিনি যে এত পানি। এই আজকে এই বৎসরে যে পানি হচ্ছে এই রোডের মধ্যে মনে করেন যে পানি হয়েছে, আমার বয়স আমি দেখিনি। কিন্তু মানুষ খুব লাঞ্ছিত এবং খুব দুর্ভোগ অবস্থায় আছে। কিন্তু সবাই মোটামুটি আশ্রয়কেন্দ্রের মধ্যে যাই পাইছে, কিন্তু ভিতরে আপনারা মোটামুটি কিছু সহযোগিতা করার চেষ্টা করেন, ঘরবন্দি ওদের জন্য বেশি আপনারা চেষ্টা করেন। এখানে 2 কিলো 2.5 কিলো গেলে মানে রেলের ওই সাইডে ওইদিকে পানিবন্দি লোক, কোনো যাওয়ার কোনো ব্যবস্থা, নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, রেল লাইন আছে, তো রেল লাইনের পরেও আছে। আলহামদুলিল্লাহ, আমরা লাকসাম আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এই যে দেখতেছি আমাদের ত্রাণের গাড়ি, সাথে 2টা হাইস, একটা মাইক্রো। আমরা মদনপুর উলামা পরিষদের পক্ষ থেকে আমাদের এই কাফেলা দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে আছে। দেখতেছি মানুষ অনেক কি অবস্থা, ঘরগুলো একদম তুলে গেছে। আমার বয়স চলে 55। আমার বয়সে আমি এই পানি, আমার বয়স হলে 55, কিন্তু আমার জীবনে আমি দেখিনি যে এত পানি। এই আজকে এই বৎসরে যে পানি হচ্ছে এই রোডের মধ্যে মনে করেন যে পানি হয়েছে, আমার বয়স আমি দেখিনি। কিন্তু মানুষ খুব লাঞ্ছিত এবং খুব দুর্ভোগ অবস্থায় আছে। কিন্তু সবাই মোটামুটি আশ্রয়কেন্দ্রের মধ্যে যাই পাইছে, কিন্তু ভিতরে আপনারা মোটামুটি কিছু সহযোগিতা করার চেষ্টা করেন, ঘরবন্দি ওদের জন্য বেশি আপনারা চেষ্টা করেন। এখানে 2 কিলো 2.5 কিলো গেলে মানে রেলের ওই সাইডে ওইদিকে পানিবন্দি লোক, কোনো যাওয়ার কোনো ব্যবস্থা, নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, রেল লাইন আছে, তো রেল লাইনের পরেও আছে। কথা বলছেন, রেল লাইনের পরেও আছে। ওই যে এখন যারা গেছে জেলা স্কুল থেকে যারা আসছে, ওরাও আপনার ওই যে নৌকা দিয়ে যাচ্ছে, ওরা পানিবন্দি যারা আপনার রেল লাইনের দক্ষিণ পাশে, ওদেরকে মানে দেওয়ার জন্য মানে ওখানে তারা মানে কিছু সহযোগিতা করার জন্য গেছে, এই আর কি। আল্লাহ এই রাস্তাটা কই উঠছে মধুপুর কমছে। আলহামদুলিল্লাহ, আমরা এক এলাকা ভাই আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আমরা শুনলাম তারা কি করবে, এমন পানি তারা আদৌ দেখে নাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত পানিবন্দী মানুষ যারা আছে, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত তাদেরকে হেফাজত করেন, আমিন। এই নৌকা গাড়িটা সাপোর্ট নিবেন। আরেক নৌকা আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা লাকসাম এলাকাতে বন্যা দুর্গত এলাকায় অবস্থান করছি। তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে এখানে আমরা উপস্থিত হয়েছি জোহর নামাজের পর।
এটা প্রত্যন্ত একটি এলাকার জন্য এখানে আমাদের সাথী ভাইয়েরা বন্যার্থদের জন্য আনা সাহায্য একটি অংশ এখানে নামানো হচ্ছে। 100 পিস 100 প্যাকেটের পরিমাণ এখানে নামানো হচ্ছে। এটা আমাদের প্রথম স্পট। সামনে আরেকটি স্পট রয়েছে, সেখানে বাকিগুলো আমরা বিতরণ করবো ইনশাল্লাহ। আমরা যদি দেখাই, আমাদের নৌকার মধ্যে মাল উঠানো হচ্ছে। এখানে রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, মুফতি আলামিন, আমাদের মদনপুরের ওলামায়ে কেরাম, ট্রাক থেকে মাল আনলোড করছেন। সাথে আছেন আমাদের তাকওয়া ফাউন্ডেশনের প্রতিনিধি গাজী ইয়াসিন ইয়াকুব ভাই। মাশাআল্লাহ। জি, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কারোর মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই।